আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আজকে আমরা ক, খ, গ, ঘ এবং নাম্বার যে প্রশ্ন আমাদেরকে দিয়েছে এইগুলোর উত্তর করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা অনুশীলনীর ক নাম্বার যে প্রশ্নটি আমাদেরকে দিয়েছে এখানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দুইটি টিক চিহ্ন দিয়েছে, মানে কি এমসিকিউ টাইপ প্রশ্ন দিয়েছে। এগুলো আমাদেরকে যে উত্তরটা সঠিক হবে সেটাতে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে, একই কাজ বারবার করার প্রবণতা নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য? অপশন দিয়েছে শারীরিক সমস্যাগ্রস্ত, অটিস্টিক, বুদ্ধিগত সমস্যাগ্রস্ত, শ্রবণ সমস্যাগ্রস্ত। তো এটার উত্তর হিসেবে আমরা দিব অটিস্টিক, কারণ আমরা জানি এই অটিস্টিক শিশুদের ক্ষেত্রে একই কাজ বারবার করার প্রবণতা রয়েছে বা তাদের একটা নির্দিষ্ট জগৎ রয়েছে, সেটা তারা তাদের নিজেদের মতো করে। তো এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে ছেলে ও মেয়ে উভয়ের মধ্যে কি তৈরি হয়? উত্তর আমরা দিতে পারি হতাশা, নাকি নিরাপত্তাবোধ, নাকি অসহযোগিতার মনোভাব, নাকি একাকিত্ব। তো এটার উত্তর হিসেবে আমরা দেব নিরাপত্তা বোধ। তো এটাই হচ্ছে মূলত তোমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা খ নাম্বার প্রশ্ন যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো খ নাম্বারে আমাদেরকে এখানে বলেছে যে সত্য হলে স এবং মিথ্যা হলে তার পাশে মি লিখো। মানে এখানে আমাদেরকে দেখো 4টি বাক্য দিয়েছে। এই 4টি বাক্য আমরা খুব সুন্দরভাবে পড়ব। পড়ার পর যেটা আমাদেরকে মনে হবে যে সত্য, সেটার পাশে আমরা লিখব স। এই বাক্যটি যদি সঠিক হয় আমরা লিখব স, আর যদি বাক্যটি ভুল বা মিথ্যা হয় তাহলে আমরা লিখব মি। তো 1 নম্বর বাক্যটি হচ্ছে, শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে কথা বলে। দেখো শারীরিক সমস্যা মানে কি, হাত পায়ের সমস্যা বা চলতে ফিরতে সমস্যা, এটাকেই বলা হয় শারীরিক সমস্যা। কিন্তু শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা কিন্তু ধীর গতিতে কথা বলে না। এটা কি তাদের বাক জনিত সমস্যা থাকতে পারে, বা কি থাকতে পারে, তাদের বুদ্ধিজনিত কিছু সমস্যা থাকতে পারে। তাহলে এটা আমরা দেব মিথ্যা বা মি দেব। শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে কথা বলে, এটার উত্তর হবে বি। এখানে আমরা পাশে কি লিখব, মি। এরপর 2 নম্বর বাক্যটি হচ্ছে, বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এটা হবে সত্য, কারণ সকলে মিলেমিশে কাজ করলে কিন্তু একটা আলাদা আত্মবিশ্বাস আসে, সকলের ভুল করার প্রবণতাটা কমে যায়। তাহলে এটা আমরা কি দেবো, স দেবো। এটা বাক্য 2 নম্বরের উত্তর হবে কি স বা সত্য। এরপর 3 নম্বর বাক্যটি হচ্ছে, মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়। তো এটা তো হবে মি, কারণ মিলেমিশে যদি আমরা অনেকজন মিলে কাজ করি তাহলে সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তাহলে এখানে দেবো আমরা মি। আর 4 নম্বরে আমরা কী দেবো, সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ সবাই একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে। তো এটার উত্তর আমরা স দেব, কারণ এটাই হওয়া উচিত যে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে সবাই একে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা করা উচিত। তো এটাকে আমরা কী দেবো, 4 নম্বরের উত্তর হিসেবে স দেব। তো এখন আমরা গ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। মানে এখানে আমাদেরকে বাম পাশে কিছু দিয়েছে এবং এটার সাথে কোনটা ডান পাশের মিলে যায় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এটার উত্তর আমরা এখন দেখার চেষ্টা করি। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। এটার উত্তর হিসেবে আমরা যেটা লিখবো, দেখো এখানে বাম পাশ এবং এখানে ডান পাশে যেটা যেটা হবে সেটা আমি এখানে লিখে দিয়েছি। তো এখানে দৃষ্টি প্রতিবন্ধকতা, তো এটাতে আমরা লিখব দেখতে অসুবিধা। এরপর বুদ্ধি প্রতিবন্ধকতা, এটাতে আমরা লিখব কি, এর পাশে আমরা কোনটা মিল করব, কোনো বিষয় গুছিয়ে বলতে অসুবিধা। শ্রবণ প্রতিবন্ধকতা, এটাতে আমরা লিখব শুনতে অসুবিধা। এবং বাক প্রতিবন্ধিতা আমরা লিখব কথা বলার অসুবিধা। তো এটাই হচ্ছে মূলত তোমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। আর বাকি যে দুটো ডান পাশের যে দুটো অপশন রয়েছে সেটা হচ্ছে বাড়তি করে দিয়েছে। এরপর আমরা ঘ নাম্বার প্রশ্নটি নিয়ে উত্তর নিয়ে আলোচনা করব। ঘ নাম্বার,
ঘ নম্বরে আমাদেরকে দুটি প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নর উত্তর আমাদেরকে করতে হবে। 1 নম্বরে দিয়েছে অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো এবং 2 নম্বরে দিয়েছে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো। এবং উভয় নম্বরে বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে। তো প্রথমেই আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দুটি দেখার চেষ্টা করব এবং তারপর আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। তো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। তো আমরা কি লিখব যে অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর দিব তারা একই কাজ বারবার করতে পছন্দ করে, 2 নম্বর দিব অন্যের সাথে সরাসরি চোখে চোখ রেখে কথা বলতে পারে না, আর 3 নম্বর দিব তারা অনেক সময় কোনো বিশেষ খেলনা বা জিনিসের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে। এটাই হচ্ছে অটিস্টিক শিশুর 3টা বৈশিষ্ট্য। এবং 2 নম্বরে আমাদেরকে দিয়েছিল যে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টা সুবিধা লেখো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব যে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা হলো, 1 নম্বর নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, 2 নম্বর সহজে নতুন কিছু শেখাও বোঝা যায়, এবং 3 নম্বর সকল শিক্ষার্থীর মাঝে সম অধিকার ও নিরাপত্তাবোধ নিশ্চিত হয়। তো এরপর আমরা উভয় নম্বর আমাদেরকে বর্ণনামূলক একটি প্রশ্ন দিয়েছিল, সেটা নিয়ে এখন আমরা উত্তর করার চেষ্টা করি। তো ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে। তো এটার উত্তর হিসেবে আমরা কি লিখব যে শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে আমি যেভাবে সহযোগিতা করব তা নিচে দেওয়া হলো। তো এখানে আমরা পয়েন্ট আকারে বা 1 নম্বর 2 নম্বর করেও দিতে পারবো। যেমন এখানে তোমরা 1 নম্বর লিখতে পারো তাদের সাথে কথা বলার সময় খুব স্পষ্টভাবে এবং ধীরে কথা বলবো যাতে তারা ঠোঁট নাড়া দেখে কথা বুঝতে পারে। এরপর লিখব প্রয়োজনে কাগজে লিখে বা ইশারা বা অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করব। 3 নম্বর আমরা লিখতে পারি শ্রেণীকক্ষে যেন তারা সামনের সারিতে বসতে পারে এবং শিক্ষকের কথা শুনতে বা দেখতে সুবিধা হয় সেদিকে খেয়াল রাখবো, এবং তাদেরকে সবসময় খেলাধুলা এবং অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করব যাতে তারা একা বোধ না করে। এগুলো আমরা এটার উত্তর হিসেবে লিখতে পারি। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারো। আসবে তোমাদের 2য় অধ্যায় শেষ হয়ে গেল, আমরা পরবর্তী ক্লাসে 3য় অধ্যায় নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।